অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। 1 আই, তরলের চাপ কাজ করে সব দিকে সমানভাবে। 2, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে কাজ করে সমান্তরালভাবে। 3 দিয়েছে অপরিষ্কার টয়লেটে যে গ্যাসটির জন্য গন্ধ আসে সেটি অ্যামোনিয়া। 4, অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। 5 বলেছে একটি পাত্রকে আর্দ্র বায়ুতে দীর্ঘদিন ফেলে রাখলে দেখা গেল পাত্রের উপর বাদামি আস্তরণ পড়েছে। পাত্রটি যে ধাতুর তৈরি সেটি হচ্ছে কপার। এটা কপার হবে না, আয়রন হবে, আয়রন হবে। পাত্রটি যে ধাতুর তৈরি সেটা হলো আয়রন মানে লোহা। 6 বলেছে চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের 1/6 গুণ। 7 দিয়েছে একটি ছোট বস্তুকে ওপর থেকে ফেলে দিলে যদি বস্তুটি নিচের দিকে পড়ে তাহলে বস্তু আর পৃথিবী উভয়ই সমান বলে আকর্ষণ করে। 2 আইতে পরমাণু নিউক্লিয়াসের চার্জ কি প্রকৃতির? ধনাত্মক। 2 দিয়েছে লোহার চূর্ণ আর অ্যালুমিনিয়াম চূর্ণকে কিভাবে পৃথক করবে। যেহেতু লোহা হচ্ছে চৌম্বক পদার্থ, তাই দণ্ডচুম্বকের সাহায্যে মানে মিশ্রণের ওপর দণ্ডচুম্বক নিয়ে ঘোরালে লোহার চূর্ণগুলো দণ্ডচুম্বকে আটকে যাবে এবং মিশ্রণ থেকে আলাদা হয়ে যাবে। 3 দিয়েছে প্লবতা কাকে বলে। লিখবে যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে বলটিকে প্লবতা বলা হয়। 4 দিয়েছে গ্যালিলিও সূত্রগুলি লেখো। লিখবে গ্যালিলিও সূত্র হচ্ছে 3টে। 1 হলো একই উচ্চতা আর স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। 2 হচ্ছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। আর 3 সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও বাড়ে। 5 দিয়েছে এসআইতে চাপের একক পাস্কাল বা নিউটন পার বর্গমিটার। 6 বলেছে তাপ আর তড়িতের সুপরিবাহী একটি অধাতু হচ্ছে গ্রাফাইট। 3 আইতে আছে শূন্যস্থান। আইতে বলেছে অভিকর্ষজ ত্বরণ ভর নিরপেক্ষ। 2 কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জিত হলে তা ক্যাটায়নে পরিণত হবে ইলেকট্রন বেরিয়ে গেলে। 3 দিয়েছে মিথেনের সংকেত CH4। সত্য মিথ্যা 4 আইতে দিয়েছে ভর সমান আয়তন ভাজিতক ঘনত্ব, এটা হবে আয়তন গুণিতক ঘনত্ব, তাই এটা মিথ্যা। 2 দিয়েছে পৃথিবী যে বল দ্বারা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে, এটা সত্য। 3 বলেছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ নীল, এটা মিথ্যা, বাদামি হবে। 5 আইতে দিয়েছে প্লবতার মান কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। প্লবতার মান 3টে বিষয়ের উপর নির্ভর করে। অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের আয়তন যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। 2 হচ্ছে তরলটির ঘনত্ব, ব্যবহৃত তরলটির ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। 3 অভিকর্ষজ ত্বরণ, সংশ্লিষ্ট স্থানে অভিকর্ষজ ত্বরণ জি এর মান যত বেশি হবে প্লবতা তত বাড়বে। 2 দিয়েছে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি, এটা আছে তোমাদের বইয়ের 57 পাতায়। উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের অবস্থার পরিবর্তনে এই যে বলেছে পরমাণু নিউক্লিয়াস আর ইলেকট্রন একে যে দৌড়াদৌড়ি করছে একে বলে প্লাজমা। প্লাজমাকে বলা যেতে পারে পদার্থের চতুর্থ অবস্থা। 3 দিয়েছে আইসোটোপ কাকে বলে। আইসোটোপ কাকে বলে আছে বইয়ের 74 পাতায়। উদাহরণও দিতে বলেছে। লিখবে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোপ বলে, যেমন প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। এবারে আসি লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সে 1 আইতে আছে যে কোষীয় অঙ্গাণুর মধ্যে জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো লাইসোজোম। 2 দিয়েছে প্রদত্ত চিত্রে উপস্থিত বহুভুজাকার কোষগুলি উদ্ভিদ দেহে কোথায় দেখা যায়, মূলকাণ্ডের অগ্রভাগে। 3 জীবদেহের কোষের সমষ্টিকে কলা বলে। 4 আত্মঘাতী থলি বলে লাইসোজোমকে। 2 আইতে আছে পেশিকোষে উপস্থিত শ্বাসরঞ্জক কণিকার নাম মায়োগ্লোবিন, এটা বইয়ের 182 পাতায় আছে। 2 আছে ক্লোরাইড কোষ কাকে বলে, এটাও আছে 182 পাতাতে। এই যে ফুলকায় মানে জলজ প্রাণীদের ফুলকায় যে কোষের জন্য অতিরিক্ত সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন দেহ থেকে বের করে দিতে পারে তাকেই ক্লোরাইড কোষ বলা হয়। অর্থাৎ অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে ক্লোরাইড কোষের কাজ। 2 বলেছে মানুষের শরীরে দীর্ঘতম কোষটির নাম হলো স্নায়ুকোষ। 4 বিসদৃশ প্যারেনকাইমা ভাজক কলা, স্থায়ী কলা উদ্ভিদ দিয়ে দেখা যায়, যোগ কলা প্রাণী দেহে, তাই এটা হলো বিসদৃশ। 3 আইতে বলেছে ক্যাকটাসের কাণ্ডের কোষে জল সঞ্চয়ী উপাদান হলো মিউসিলেজ। রক্তে থাকে এমন একটি কোষের নাম লেখো আকার পরিবর্তন করতে পারে, শ্বেত রক্তকণিকা।
তিনেতে দিয়েছে নিউক্লিয়াস বাদে আর কোন কোন কোষাঙ্গাণুতে ডিএনএ আরএনএ আছে, মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড। তিনেতে বলেছে সংক্ষেপে মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্রসহ বর্ণনা করো। তো মাইটোকন্ড্রিয়ার গঠন লিখবে মাইটোকন্ড্রিয়া দুইটি পর্দা দ্বারা বেষ্টিত থাকে। মাইটোকন্ড্রিয়ার বাইরের পর্দাটিকে বহির্পর্দা, ভেতরের পর্দাটিকে অন্তঃপর্দা বলা হয়। অন্তঃপর্দা মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে আঙুলের মতো প্রবর্ধক গঠন করে, প্রবর্ধকগুলিকে ক্রিস্টি বলে। মাইটোকন্ড্রিয়ার বহির্পর্দার অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানকে বলা হয় পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। মাইটোকন্ড্রিয়ার মাঝে অন্তঃপর্দা পরিবেষ্টিত প্রকোষ্ঠটিকে অন্তঃপ্রকোষ্ঠ বলে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠে অবস্থিত সমসত্ব জেলির মতো তরলকে ধাত্র বা ম্যাট্রিক্স বলা হয়। আর এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি, এটা দিয়ে দেবে।